ভালোবেসে ভালোবাসার প্রতিদান হিসাবে কেউ অবহেলা চায় কি? ভাঙা হৃদয়টা নিতে চায় প্রতিশোধ, জাগায় সফল হবার বিভোর নেশা। আজিঙ্কা রাহানের গল্পটাও যেন একই সূত্রে গাঁথা, তবে তার প্রতিশোধ তলোয়ার দিয়ে নয়, বরং ব্যাট হাতে। ৩৬ বছর বয়সেও টি-20-র মতো কঠিন ফরম্যাটে ব্যাট হাতে ঝড় তুললেন সৈয়দ মুশতাক আলী ট্রফিতে। টুর্নামেন্টের সেমিফাইনালে বারোডার বিপক্ষে ৫৭ বলে ৯৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে তুলেছিলেন ফাইনালে। রবিবার ফাইনালেও মধ্যপ্রদেশের দেওয়া ১৭৫ রানের বিশাল টার্গেট চেস করতে নেমে শুরুতেই অধিনায়ক শ্রেয়াস আয়ার ও প্রীতি শর উইকেট হারিয়ে চাপে পড়ে মুম্বাই। তবে ৩৭ রানের একটি দায়িত্বশীল ইনিংস খেলে মুম্বাইকে শিরোপা জিততে সাহায্য করেন আজিঙ্কা রাহানে। রাহানে কখনোই টি-20 বা মারকাটারি ধরনের ব্যাটার ছিলেন না, এজন্যই ভারতীয় জাতীয় দলের বিবেচনার বাইরে ছিলেন অধিকাংশ সময়। ভারতের হয়ে শেষবার টি-20 খেলেছিলেন ২০১৬ সালে আর ওয়ানডেটা ২০১৮ সালে। তবে ভারতের টেস্ট দলে তিনি ছিলেন অন্যতম নির্ভরযোগ্য নাম। সবশেষ ২০২৩ সালে রাহানে ভারতের হয়ে মাত্র ৩টি টেস্ট খেলেছিলেন, তার মধ্যে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটাও ছিল, যেখানে দলের অধিকাংশ ব্যাটাররাই ব্যর্থ। রাহানে ৮৯ ও ৪৬ রানের দুটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও ৪ ছক্কার ডামাডোলে নিজেকে মানাতে পারেননি কখনো সেভাবে, কিন্তু আইপিএল ২০২৩ সালে তিনি যেন ফিরে এলেন নতুনভাবে। চেন্নাই সুপার কিংসের হয়ে অসাধারণ পারফরমেন্স করে দলকে জিতিয়েছিলেন পঞ্চম শিরোপা। তারপরও ২০২৪ সালে আইপিএল ব্যর্থতার কারণে হয়তো টেস্ট দল থেকেও বাদ পড়লেন। সেই বাদ পড়ার বেদনাই হয়তো তাকে ভেতরে ভেতরে ধ্বংস করছিল, কিন্তু রাহানে সেই ভাঙন থেকে আরও শক্ত হয়ে ফিরে এলেন, ঠিক যেন এক ভাঙা প্রেমিকের মতো, যে ভালোবাসার প্রতিদান পায়নি, কিন্তু প্রতিশোধের আগুন তাকে আরও পরিণত করেছে। রাহানে নিজেকে বদলাতে শুরু করলেন। নিজের টেস্ট স্পেশালিস্ট তকমাটা ঢাকতে হয়ে গেলেন পুরাদস্তুর মারকাটারি ব্যাটার। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে যেন সব অবহেলাকে নিজের ব্যাট দিয়েই সীমানা ছাড়া করলেন। ৮ ইনিংসে ১৬৫-র উপর স্ট্রাইক রেটে রান করেছেন ৪৬৯, হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী। এছাড়াও টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ও হয়েছেন আজিঙ্কা রাহানেই। কিছু কিছু ইনিংস তো ছিল ২০০-র কাছাকাছি স্ট্রাইক রেটে বা তারও বেশি। সম্প্রতি আইপিএল ২০২৫ নিলামে তাকে প্রথমে কেউ কিনতেই চায়নি। শেষ মুহূর্তে কলকাতা নাইট রাইডার্স তাকে ভিত্তিমূল্যে মাত্র ১,৫০,০০,০০০ রুপিতে দলে নেয়। এটাকে তিনি অবজ্ঞা হিসাবেই নিয়েছেন কি? টি-20-র মতো ফরম্যাটে যেখানে তার নামই শোনা যায় না, সেখানেই তিনি দেখিয়ে দিলেন বয়সটা কেবল একটি সংখ্যা। অবহেলার বিপরীতে নিজের সেরাটা দেওয়ার জেদে হয়তো ভুলেই গেছেন বেলা গড়িয়ে গড়িয়ে বয়সটা যে হতে যাচ্ছে ৩৭। রাহানের এই ফিরে আসা যেন এক জীবন শিক্ষাও বটে। জীবন অবহেলা ছুড়ে দিলে ভেঙে না পড়ে নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে বুক চিতিয়ে লড়াইটা চালিয়ে যেতে হয়, তবেই কষ্ট আর অবহেলাকে রূপান্তর করা যায় সাফল্যের পথে। মাহফুজ আহমেদ, খেলা ৭১।